ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमोस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর ও আনন্দময় হোক, প্রত্যেকে সুখে খুশিতে শান্তিতে এবং দুধে ভাতে থাকুন, শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের নিকট এই প্রার্থনা করি। আজ 18ই শ্রাবণ, 3রা অগাস্ট, রবিবার। তিথি হচ্ছে শুক্র নবমী তিথি। 9টা 40 গতে দশমী শুরু হবে। চন্দ্র বৃশ্চিক রাশিতে সকালে বিশাখা নক্ষত্রে, দিবা 6টা 35-এর পরে অনুরাধা নক্ষত্রে। গতকাল বিশাখা নিয়ে বলা হয়েছে কিছু, আজকে অনুরাধা নক্ষত্র নিয়ে বলা হবে। রাহুকাল সকাল 8টা 25 মিনিট 34 সেকেন্ড থেকে 10টা 5 মিনিট পর্যন্ত অবস্থান করবে। আজ বিশ্ব বন্ধুত্ব দিবস। সকলের সঙ্গেই শুভ সম্পর্ক হোক, সকলের সঙ্গে আনন্দময় জীবন কাটান, প্রত্যেকের ভালো হোক, বন্ধুত্ব এমন হোক যেন একে অপরের দুঃখে, একে অপরের প্রয়োজনে যেন পাশে পাশে দাঁড়াতে পারেন বা আপনাদের পাশে দাঁড়ায়, সেই শুভকামনা আমি ঈশ্বরের নিকট প্রার্থনা করি। আপনারাও আমার বন্ধু, আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। এখানে কোনো রকম ধরনের পয়সা কোনো ব্যাপার নেই। সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন, তাহলে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। আর যাদের দেখাবার ইচ্ছা হবে তাদেরকে একটা কথা বলবো, তারা প্রচুর মানুষ আছেন, প্রচুর জ্যোতিষী আছেন আপনার আশেপাশে, কাছে পিঠে, স্বনামধন্য সুখ্যাতি সম্পন্ন, সেটা মিডিয়াতেও পাবেন, পেপারেও পাবেন, টিভিতেও পাবেন। সেখানে আপনাদের প্রয়োজন হলে আপনারা গিয়ে দেখিয়ে পরামর্শ নেবেন, এটাই বলা রইল। ভালো থাকবেন, সকলে ভালো থাকুন। আজকের রাশিচক্রের কি কোথায় কোন গ্রহ বসে আছে একটু জেনে নিই। মেষ এবং বৃষ ফাঁকা, শুক্র বৃহস্পতি বসে আছে মিথুন রাশিতে, বুধ বক্রী হয়ে কর্কটে, সেখানে রবি কর্কটে আছে, কেতু কন্যায়, মঙ্গল, এই কেতু হচ্ছে সিংহ রাশিতে, মঙ্গল কন্যায়, চন্দ্র তুলা আপনার রাশি ছেড়ে বৃশ্চিক রাশিতে চলে গেছে, তাই বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রে আছে। রাহু, এখানে কোনো কালসর্প যোগের ব্যাপার নেই। রাহু বসে আছে কুম্ভ রাশিতে, মীন রাশিতে শনি বক্রী অবস্থায় অবস্থান করছে। এবার একটু অনুরাধা নক্ষত্র বলে শুরু করব আজকের দিন কেমন যাবে। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা, তারা বিভিন্ন তাদের জীবনে বিভিন্ন সমস্যা কিন্তু দেখা দেয়, ঠিক আছে। অনুরাধা নক্ষত্র এমন একটি নক্ষত্র যেখানে প্রায় তাদের সমস্যার সম্মুখীন হতে হয় এবং তা নিয়ে কিন্তু তাদেরকে ব্যস্তও থাকতে হয়। তবে তারা তাদের মধ্যে জটিলতম সমস্যার মানে যদি হয়ও, তাহলে সূক্ষ্মভাবে তার মোকাবিলা করতে তার যে শক্তি লাগে সে শক্তির দ্বারা সে সামর্থ্য হয়। তবে তার মুখাবয়বকে একটা হতাশার ছাপ পরিলক্ষিত হয়। সবসময় মনে হয় যে সমস্যা মানে মুখরিত হয়ে আছে তার মুখমণ্ডলে, ঠিক আছে। তার জীবনে মানসিক শান্তির অভাব ঘটে। সুযোগ পেলেই তিনি প্রতিহিংসার চিন্তা করেন। এই ত্রুটি থাকা সত্ত্বেও তিনি কঠোর পরিশ্রমী হন। তার উপর ন্যস্ত কার্য সুসম্পন্ন করার ব্যাপারে তিনি সদা প্রস্তুত থাকেন। তার জীবনের মূল মন্ত্র হলো যাই ঘটুক না কেন এগিয়ে যেতে হবে। অর্থাৎ সে কিন্তু জীবনে নিজেকে একা মনে করে। তার প্রতি যদি কেউ রুষ্ট বা কেউ যদি সামান্যতম খারাপ ব্যবহার করেছে বা আচার ব্যবহার বা চোখমুখ করেছে, তাহলে সে কিন্তু তৎক্ষণাৎ তাকে কিন্তু মানে যেটাকে বলা হচ্ছে বদলা নেওয়ার বা তাকে উচিত শিক্ষা দেওয়ার এরকম একটা ব্যাপার সে করে। তিনি বহু বাধা বিপত্তি অতিক্রম করে লক্ষ্য পূরণে সক্ষম হন। তিনি প্রচণ্ড ঈশ্বর বিশ্বাসী হন। তিনি কারোর সাথে স্থায়ী সম্পর্ক বজায় রাখতে ব্যর্থ হন। তিনি অসহায় হলেও স্বাতন্ত্র্য প্রেমী। তার মন কিন্তু খুব ভালো, কিন্তু সে যখন সাপোর্ট পায় না, সে যখন সকলের কাছে এরকম ধরনের পায় না, সাপোর্ট না পায়,
তখন সে কিন্তু কি হয়, ফেটে পড়ে। তার মধ্যে মনস্তাপ, তার মধ্যে মুখের হতাশার ছাপ এগুলো ফুটে ওঠে। কোনো বাধা কিছুই তার মানে আশাবাদী মানসিকতার পরিবর্তন ঘটাতে পারে না। মানে সমস্যা আসছে, অনেকে কী করে, থাক এটা করবো না, তাহলে অন্যটা করি। উনি কিন্তু এই ব্যাপারে মানে এনারা একগুঁয়ে, ওটা যতক্ষণ না সমাপ্ত হবে এবং ভালো করে সমাপ্ত না করে তারা ছাড়েন না। ব্যবসার দিক থেকে তারা সফল হতে পারেন। চাকুরিতে নিযুক্ত হলে ঊর্ধ্বতন ব্যক্তিদের নিজের মুঠিতে রাখার মতো তার বিশেষ যোগ্যতা থাকে। 17-18 বছর বয়স থেকে তিনি জীবিকা অর্জনে প্রায় লিপ্ত হন এবং 48 বছর বয়স পর্যন্ত তার সমস্যা কিন্তু থাকে। এরপরে তার কিন্তু সচরাচর মানে এটাকে ছক না দেখে শুধু নক্ষত্র দেখে বলা হচ্ছে, তারপর থেকে কিন্তু তার ভালো সময় যায়। ঠিক আছে, তিনি কোনো পরিস্থিতিতে সহজাতকদের কাছ থেকে কোনো সাহায্য পান না। মানে তার পরিবার বলুন বা তার ভাই বোনদের কথা বলুন, কারো কাছ থেকে তিনি সাহায্য পান না। তিনি তার পিতার নিকটতে কোনো সুযোগ পান না। কোনো কোনো ক্ষেত্রে জাতকের পিতার সঙ্গে অবিরাম সংঘাত সংঘর্ষ লেগে থাকে। জাতক মাতার স্নেহ হতেও কোনো না কোনোভাবে বঞ্চিত হন। তাহলে এই অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা, এদের ভালোবাসা মানুষেরা পায় না। এরা কারোর সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে পারে না। কারণ হচ্ছে গিয়ে অল্পতে খুব ঘন ব্যাপারেই মেজাজ হারিয়ে ফেলেন। ঠিক আছে, সবাই মানে তিনি ভাবেন এটাই মেজাজ হারিয়ে ফেলেন এই কারণে, তিনি ভাবেন এ আমাকে দেখতে পারে না, এ আমাকে মানে নানারকমভাবে বিদ্রূপ করার চেষ্টা করছে বা অপমান করার চেষ্টা করছে, এরকম ভাব তার মধ্যে চলে আসার কারণের জন্য সে কী করে, পাল্টা রিয়্যাক্ট করে। যাই হোক, আমরা এবার চলে আসবো হচ্ছে গিয়ে মেষ থেকে মীন কেমন যাবে দিন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের যে দিন খুব একটা শুভ নয়। অর্থ আসবে, অর্থ আসা নিয়ে কোনো ব্যাপার নেই, কিন্তু মানসিক দিক থেকে একটা চাপ সবসময় অনুভব করবে। মানে যেটাকে বলো না, ফ্রি নেই। এই ফ্রি যে ব্যাপারটা সেটা কিন্তু নেই। তাই এখানে একটা জিনিস হচ্ছে গিয়ে, এই ব্যাপারে আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে যাতে করে মেজাজ না হারান। অল্পতে মেজাজ হারানোর যে ব্যাপারটা সেটা না করলেই ভালো। ঠিক আছে, ভালো এই কারণেই বলছি, মেজাজ দেখিয়ে তো কেউ আজ পর্যন্ত জীবনে কোনো কিছু লাভ করে যেতে পারেনি এখান থেকে, কারণ তাকে তার ফল ভোগ করতে হয়েছে। আমি চাই না যে আমার কোনো ক্লায়েন্ট আর কোনো তার দিন খারাপ আসুক। যা হয়েছে, যার আপনার প্রারব্ধ কর্ম, সেই কর্ম খারাপ হতে পারে, আপনাকে ফলভোগ করতে হতে পারে। ফার্দার আপনি যা করবেন সেটা যেন আপনার জমা হয়, ভালোর খাতায় জমা হয়, যাতে আগামী দিনে আগামী জন্মে যাই হোক আপনার জন্য ভালো হয়। এরপরে যেটা হচ্ছে যে আপনার ভাগ্যভাব সেদিক থেকে ঠিক আছে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ব্যাপারেও ঠিক আছে, কোনো না কোনো জায়গা থেকে সাপোর্ট হওয়ার একটা ব্যাপার থাকবে। আজকে কিছু সামান্য অর্থ সংকটের ব্যাপার থাকবে, সেটা কিন্তু মিটে যাবে। যশ খ্যাতির ব্যাপার অবশ্যই আপনার থাকবে, কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে আপনার সঙ্গে এই বর্তমান সময়টা ঠিক সাথ দেবে না। কোনো কাজটা হবে কিন্তু লেটে হবে, ভাবাবে, চিন্তা করাবে, এরকম ব্যাপার করবে। আপনিও কিন্তু সেই আশাটা ছেড়ে দেবেন এবং সেই আশাটা ছেড়ে দেওয়াটাই উচিত। ফার্দার কাজের ব্যাপারে চিন্তাভাবনা করা উচিত। দেখবেন তারাও করবে, আপনার ফার্দার যে কাজ আরম্ভ করছেন সেটাতেও হবে, লাভবান আপনি হবেন। ঠিক আছে, বন্ধুবান্ধবদের থেকে শুভ ব্যাপার, শুভ সংকেত, শুভ লাভ ব্যাপার হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ, দাম্পত্য জীবন খুব বেশি শুভ এরকম বলাটা ভালো মানে নয়, কিন্তু কোনো মতে খারাপও হবে না। অর্থাৎ মিলেমিশে মোটামুটিভাবে একটা আনন্দও নিয়ে রাত্রিবেলাতে শয়ন হবে। ভাগ্যভাব শুভ যাবে, ভাগ্যের দিক থেকে তার সহায় হলেও বর্তমান সময়টা একটু চাপ থাকবে। কারণ হচ্ছে গিয়ে আপনার সাড়ে সাথী চলছে, তার প্রভাব কিছুটা সামান্য সময় হলেও আসবে।
কর্মক্ষেত্রের জায়গাতে কর্ম নিয়ে চাঞ্চল্য, চিন্তিত, হতাশা এসব ব্যাপার থাকবে। কর্মও হবে কিন্তু একটু লেটে হবে, বাইরের দিকে হবে, হয়তো মনোমতন সবসময় হবে এরকম ব্যাপারটা নেই। তবে কর্ম পাওয়ার যোগ কিন্তু বেশ যথেষ্ট আছে এবং আপনাদের কিন্তু এতে সাফল্যও আসবে, এটাও বলে রাখলাম। চলে আসবো বৃষরাশিতে। বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কোনোভাবে খারাপের ব্যাপার নেই। আপনাদের কথা শোনার জন্যে মানে যদি আপনারা ভালো করে গুছিয়ে মানুষের সঙ্গে আন্তরিকতার সঙ্গে কথা বলেন, সেটা কিন্তু বেশ মানুষের মনোগ্রাহী হবে এবং মানুষ শুনবে, তার মাধ্যম দিয়েও কিন্তু আপনার রোজগার হওয়ার ব্যাপার থাকবে। ঠিক আছে, বিশেষ করে যারা হিলিং সেক্টরে আছেন, ঠিক আছে, তাদের কিন্তু অর্থনৈতিক উন্নতি, যারা আপনার এই সোশ্যাল মিডিয়ায় আছেন তাদের ক্ষেত্রে উন্নতির যোগ আছে। আজকে অর্থের ব্যাপারে নিয়ে ভাববার কোনো ব্যাপার নেই, মানে অর্থ আপনার আসবে। ঠিক আছে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ যাবে। আপনার গৃহে মধ্যম শুভ থাকবে, আর কখনো কখনো একটু চাপানোতরও থাকবে। সন্তানের দিক থেকে একটু সন্তানের সঙ্গে মনোমালিন্য বা একটু কষাকষি, মন কষাকষি হওয়ার ব্যাপার। প্রেমের ক্ষেত্রে খুব একটা শুভ নয়। বৈবাহিক জীবন মধ্যম শুভ বা তার নিচে হবে, ওপরে ঠিক মতন করে যাবে না, তবে খারাপ হবে না। মধ্যম গেলেও সেটা কিন্তু খারাপ নয়, হাসি আনন্দ থাকবে। ভাগ্যভাব শুভ যাবে, ভাগ্যে উন্নতির যোগ আছে, কিন্তু খুব তেড়ে ফুড়ে উন্নতি না হলেও কিন্তু উন্নতি এক প্রকার বজায় থাকবে। কর্মক্ষেত্রের জায়গায় কর্ম নিয়ে আপনার কোনো সমস্যা এলে সেই সমস্যার সমাধানের সচেষ্ট আপনি হবেন এবং সমস্যার সমাধানও হয়ে যাবে। কারো কারো ক্ষেত্রে যদি জন্মকুণ্ডলী খারাপ থাকে তার ক্ষেত্রে হয়তো সময় লাগবে। এছাড়া সহসা প্রাপ্তি, লাভ, সম্মান এসব ব্যাপার সামান্য কিছু পাওয়া যেতে পারে। সব মানে বিশ্বরাশির সবাই তো পাবেন না, কেউ না কেউ পাবেন এবং সেটা কিন্তু আছে। এই প্রাপ্তি মানে আমি লটারির কথা কিন্তু বলছি না। মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। এই মিথুন রাশির জাতক জাতিকারা যদি গৃহ, বাড়ি এসব নিয়ে আপনারা করেন, এগিয়ে যান, তাদের সেক্ষেত্রে কিন্তু উন্নত একটা ব্যাপার আছে, পাওয়ার ব্যাপার আছে। এবং আপনি কি করবেন, আপনার এই সময়তে জমি জমা যদি কেনার ব্যাপার থাকে, ফ্ল্যাট কেনার যদি ব্যাপার থাকে, তাহলে কিন্তু আপনারা ফ্ল্যাট কিনুন। তাহলে এই ব্যাপারটা কিন্তু এখন থাকবে। ঠিক আছে, এখন ঘটনা হচ্ছে যে যখনই আপনাদের এরকম ধরনের ফ্ল্যাট বা এইসব কেনার ব্যাপার থাকবে, তখন কিন্তু আপনারা চেষ্টা করবেন সেখানে কাউকে না কাউকে আপনাদের জন্মকুণ্ডলী দেখিয়ে আপনারা বিচার করে তারপরে করবেন। এবার চলে আসবো হচ্ছে গিয়ে আপনার প্রেমের ক্ষেত্রে শুভ যাবে এবং সন্তানের দিক থেকে শুভ যাবে। সন্তানের মঙ্গল, সন্তানের কিন্তু আপনার উন্নতি আছে। চলে আসবো হচ্ছে গিয়ে ব্যবসার জায়গাতে ব্যবসার ক্ষেত্রে শুভ যোগাযোগ, শুভ মানে আপনাদের উন্নতি। যাদের বিয়ে হয়নি অবিবাহিতদের বিয়ের যোগ এবং বা বিয়ের কথাবার্তা হবে। শুধু তাই নয়, আপনাদের যে ব্যবসা বা বিবাহ যাই হোক, আপনাদের ক্ষেত্রে কিন্তু ঘরে লাভ উঠবে, লক্ষ্মী লাভ হওয়ার সম্ভাবনা প্রবল। ভাগ্যভাব একটু টলমল হলেও শুভ যাবে, কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে আপনাদেরকে কর্ম লাভ হওয়ার সম্ভাবনা যথেষ্ট থাকবে এবং সেই কর্ম কিন্তু আপনার পেতে দেরি হলেও কিন্তু জানবেন যে এই কর্ম কিন্তু আপনাদের হবে। সহসা প্রাপ্তির যোগ কিন্তু সেখানে নেই। এবারে চলে আসবো কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ মোটামুটি যাবে। গচ্ছিত অর্থও খরচা হতে পারে। সম্মান বজায় থাকলেও সম্মানের জন্য কিন্তু হাহাকার করবেন না, অর্থাৎ আপনাকে যে যেটুকু দেবে সেটুকুই গ্রহণ করবেন, এর থেকে বেশি কিছু নিয়ে আপনি কিন্তু কোনোরকম কিছু চিন্তা ভাবনা করবেন না। আপনি আপনার কাজ করে যান, ব্যবসার জায়গা ভালো আছে এবং শুধু তাই নয়, আপনাদের কর্ম পাওয়ার ব্যাপারেও আপনাদের এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। হ্যাঁ, এটা একটা ব্যাপার, আত্মীয় স্বজন পরিবারের সঙ্গে আপনাদের কিছু না কিছুভাবে মতানৈক্য ঘটবে
ভাই বোনদের সঙ্গে সম্পর্কের সামান্য উন্নতি হলেও আপনার দবদবা ঘরে আপনার থাকবে। প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ, সন্তানের দিক থেকেও কিন্তু চিন্তার ব্যাপার থাকবে, সন্তানের উন্নতি, সন্তানের যে আপনার শিক্ষা, সেসব ব্যাপার নিয়ে কিন্তু চিন্তার ব্যাপার থাকবে। ব্যবসা বাণিজ্যে বৃদ্ধি ঘটবে, সম্মানের সঙ্গে ব্যবসা করবেন। আপনার ভাগ্যভাব খুব একটা শুভ নয়, কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে। সহসা প্রাপ্তির জায়গায় কিন্তু সেরকম কিছু আজকে নেই। সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের আর্থিক দিন কিন্তু খুব একটা যে খারাপ তা নয়, কিন্তু খুব বেশি যে আপনি পেয়ে যাবেন এবং আপনার যে দিনগত যে আপনার অর্থ খরচের ব্যাপার আছে সেটা পেয়ে যাবেন, সেরকম ব্যাপারটা কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না। বরং আপনার জমানো অর্থ খরচা হতে পারে। ভাই আত্মীয় স্বজনের সঙ্গে, পরিবারের কারোর সঙ্গে আপনার কিন্তু বিবাদ বা দূরত্ব তৈরি হবে। এছাড়া ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম, গৃহে মধ্যম শুভভাব বজায় থাকবে। সন্তানের উন্নতি, সন্তানের প্রাপ্তি, সন্তানের এমনও একটা ব্যাপার হবে, ঠিক আছে, সন্তানের এমন একটা যে ব্যাপার আছে সেটা কিন্তু আপনার ক্ষেত্রে শুভ হবে, ঠিক আছে। এবারে একটা ব্যাপার হচ্ছে গিয়ে একটা ব্যাপার শুনবেন ভালো করে, যেটা হচ্ছে গিয়ে আপনাকে খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে ব্যবসার দিকে কিন্তু এলোমেলো হলে চলবে না। ব্যবসার দিকে আপনাকে কিন্তু ঠিক থাকতে হবে, মানসিকতা ঠিক থাকতে হবে, কারোর সঙ্গে অসৎ ব্যবহার করা যাবে না। রাস্তাঘাট দেখে শুনে পারাপার করতে হবে। কাউকে কথা দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে চিন্তা করে কথা দিতে হবে, ঠিক আছে। এবং বাইরে খাওয়া দাওয়ার ব্যাপারেও কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে। এরপর হচ্ছে গিয়ে আপনার যে কর্মের জায়গা, সেই কর্মের জায়গাও কিন্তু আপনার লাভবান হওয়ার সাফল্য আপনি পাবেন, কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে, ধৈর্য ধরতে হবে। কর্ম আপনার লাইফে আছে, সাফল্য আপনার অবশ্যই আছে। ভগবান একদিকে মেরে দিলেও আরেকদিকে দেয়, কারণ হচ্ছে গিয়ে ভগবান মানে না, আমরা আমাদের কর্মফল ভোগ করি, ঠিক আছে। এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার কন্যা রাশি জাতক জাতিকাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে মাথা ঠান্ডা রাখতে হবে। যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা অবশ্যই করে রাখতে হবে। এটা একটা শিক্ষা যে আপনি মাথা ঠান্ডা রাখতে পারেন। যারা রাখতে পারেন, সবাই তো এরকম না, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা কিন্তু অনেকটা ধাপ এগিয়ে যেতে পারবেন তাদের জীবনে, ঠিক আছে। এটাও একটা শিক্ষা, এবং এই শিক্ষাটা অ্যাপ্লাই করা নিজের জীবনের পক্ষে প্রচণ্ড দরকার। সবসময় তেড়ে ফুড়ে মারতে যাওয়া বা প্রতিবাদ করলে বা মুখে দুটো ভালো খারাপ কথা বললেই আপনি বড় হয়ে যাবেন না। আপনার গৃহপরিবার, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। ভাই বোনদের সঙ্গে মধ্যম শুভ, বিয়ে শুভ অনুষ্ঠান, আনন্দ উৎসব, কোনো বন্ধুর বিয়ে বা এরকম কোনো অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা থাকবে। সন্তানের দিক থেকে শুভ যাবে, সন্তানের উন্নতি, সন্তানের খ্যাতি, এসব ব্যাপার যেরকম আছে। কিন্তু আপনার বৈবাহিক জীবন শুভ নয়, এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনার একটু চাপানুতর থাকবে। আর যেটা হচ্ছে যে ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব বেশি আশা না করাটা ভালো, তবে চলে যাবে। কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ, কর্মের সফলতা, কর্মে উন্নতি, পদোন্নতি, এইসব ব্যাপারগুলো কিন্তু বেশ ভালো থাকবে। এবং সহসা প্রাপ্তি, সম্মান, যশ, সাফল্য, এইসব জিনিসগুলোও কিন্তু আপনার সঙ্গে থাকবে, এগুলো আপনার প্রাপ্য। চলে আসবো তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ গেলেও অর্থ নিয়ে কিন্তু বেশ চিন্তার ব্যাপার থাকবে শারীরিক ব্যাপার নিয়েও। কোনোটাই কোনো দিক থেকে অবহেলা করা যাবে না। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক উত্তম জায়গায় থাকবে, এবং গৃহে আপনার মোটামুটি চাপানোতর থাকলেও প্লাস পয়েন্টেই থাকবে, ঠিক আছে। আপনার সম্মানও থাকবে, বজায় থাকবে। কিন্তু সন্তানের ক্ষেত্রে সন্তানকে একটু আগলে রাখার চেষ্টা করবেন, বিশেষ করে যদি কন্যা সন্তান থাকে, কারণ এখন কিন্তু খারাপ এই মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে খারাপ এই সময়টা, শুভ নয়। এবং শুধু তাই নয়, আপনাদের আরও একটা কথা বলি, সেটা হচ্ছে যে প্রেমের ক্ষেত্রে কিন্তু শুভ, এবং সেই শুভটা হচ্ছে গিয়ে, মানে আমাকে শুভ বলতে বাধ্য হচ্ছি আমি এই কারণেই,
যে প্রেম হবে, কিন্তু ওই অবৈধ ব্যাপারটা কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল। ঠিক আছে, শত্রু নাশ হওয়ার ব্যাপার থাকবে, এবং কোনো ঋণ যদি দরকার হয়, ঋণ আজকে কিন্তু নেবেন না, চেষ্টা করবেন যেন না নিতে। ভাগ্যভাব আপনাদের শুভ, ভাগ্য লাভ, ভাগ্যে শ্রীবৃদ্ধি এবং ভাগ্য থেকে সহায়তা পাবেন। কর্মক্ষেত্রের জায়গায় সরকারি কর্ম পাওয়ার ব্যাপারে আপনাদের এগোতে হবে এবং তাতে সাফল্য আছে। ঠিক আছে, বা আপনার সরকার রিলেটেড, সরকার অথবা সরকার রিলেটেড বা উচ্চ কোনো কোম্পানিতে, রিনাউন্ড কোম্পানিতে আপনাদের কর্ম পাওয়ার সম্ভাবনা এগিয়ে যাবে। ভাগ্যভাব খুব মানে আপনার শুভ নয়। ঠিক আছে, ভাগ্য আপনার এই শুভ হলেও আপনার সফলতার দিক থেকে কেতু যেহেতু বসে আছে 11th ভাবে, সেই জায়গাটা কিন্তু সাফল্যের জায়গায় শুভ নয়। এবারে চলে আসবো হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকদের আজকে কিন্তু একটা টাফ টাইম চলছে। তার মনের মধ্যে লড়াই চলবে, তার জেতার লড়াই চলবে, তার ভালো থেকে ভালো হওয়ার লড়াই চলবে। কারোর সঙ্গে যুদ্ধ নয়, তার নিজের সঙ্গে নিজের যুদ্ধ চলবে, তার জেতার যুদ্ধ চলবে এবং সেই যুদ্ধে সেই জয়ী হবে। আর্থিক দিক থেকে তার শুভ যাবে এবং ভাই বোনদের সঙ্গে সম্পর্ক কিছুটা চাপনতর থাকবে। বন্ধুবান্ধবের সঙ্গে কিছু সময় তর্কাতর্কি হওয়ার ব্যাপার, মায়ের শরীর খারাপ হওয়ার একটা ব্যাপার থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা, সন্তানের শিক্ষা হোক বা সন্তানের অন্যান্য ব্যাপার নিয়ে চিন্তার ব্যাপার থাকবে। প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন মধ্যম শুভ, হ্যাঁ, ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ যাবে। ভাগ্যভাব শুভ, ভাগ্যভাবে লাভ আছে, যশ খ্যাতি আছে। কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ কিন্তু হওয়ার ব্যাপারে একটু চিন্তার ব্যাপার থাকবে। রয়ে সয়ে আপনাদেরকে চিন্তা করে এগোতে হবে, কোনো জায়গায় অর্থ দিয়ে কোনো কিছু করবেন না। ধনুরাশি, ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি, অবিবাহিতদের বিয়ে, সুন্দরী পাত্রী লাভ এবং লক্ষ্মী লাভ বলা চলে। আর্থিক দিক থেকে শুভ, যশ খ্যাতি বাড়বে, কিন্তু গৃহে যদি আত্মীয় স্বজন আসে তাদের সঙ্গে সম্মান কে দিল না, বা আপনি কোনো কিছু নিয়ে টানা হিচড়া করবেন না কোনো পুরনো ব্যাপার নিয়ে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ যাবে, কিন্তু গৃহে চাপানোতর থাকবে, উদাস, হতাশা, উদ্বেগ এইসব ব্যাপারগুলো থাকবে, সেগুলোকে ঝেড়ে ফেলা যায় অবশ্যই করে। যেহেতু বৃহস্পতি এবং শুক্র আপনাকে দৃষ্টি দিয়ে আছে, তার কারণের জন্যে আপনার মধ্যে এনার্জি বেশ প্রবল থাকবে এবং আপনার ক্ষেত্রে মানে এই এনার্জি অনেক লাভ দেবে। ঠিক আছে, শুধু তাই নয়, এই রাশির ক্ষেত্রে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে ধনুরাশির ক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রের জায়গাতে কর্মলাভের ব্যাপারে একটু দেরি হবে, কিন্তু কর্ম পাবেন। একটু বাইরেও যেতে হতে পারে কাউকে কাউকে। চলে আসবো এবারে মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনটা বেশ চাপানোতর থাকবে, উদ্যোগ থাকবে, কিন্তু সব উদ্যোগ যে সফলতার দিকে নিয়ে যাবে তা নয়। কিন্তু একটা কথাই বলবো যে আপনার আজকে কিন্তু লাভ যোগ আছে। কিন্তু একটা জিনিস দেখবেন, যাদের মা জীবিত আছেন, মায়ের দিকটা কিন্তু খেয়াল রাখবেন, মাকে প্রণাম করবেন। ঠিক আছে, মায়ের দিকটা চিন্তা করলে, ভালো রাখলে আপনাদের কিন্তু ভালো যাবে। ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি হবে, যশ খ্যাতি বাড়বে এবং গৃহে মধ্যম শুভভাব, সন্তানের দিক থেকে সন্তানকে নিয়ে চিন্তা। কোনো ক্ষেত্রে আপনার যশ খ্যাতি বৃদ্ধি পেলেও আপনার ঋণ পরিশোধ হওয়ার ব্যাপার, শত্রু দমন হওয়ার ব্যাপার এবং আপনার রোগ ব্যাধি কিছুটা আপনার কমবে। ভাগ্যভাব খুব বেশি শুভ এরকমটা না হলেও কর্মক্ষেত্রে জায়গায় কর্মলাভ পাওয়ার ব্যাপারে আপনারা অনেকটাই এগিয়ে যাবেন এবং কর্মলাভ হবে। চলে আসবো কুম্ভ রাশিতে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ গেলেও অর্থ নিয়ে চিন্তা থাকবে, মন মানসিকতায় চাপ থাকবে, নানা রকমভাবে আপনাকে মনে হবে যে আমি পীড়িত হচ্ছি। এই ব্যাপারটাকে একটু ঝেড়ে ফেলবেন, কারণ আপনার মধ্যে অসীম ক্ষমতা আছে। শ্রী শ্রী দক্ষিণাকালীর মায়ের আশীর্বাদ আপনাদের সঙ্গে আছে, তাকে চিন্তা করবেন, দেখবেন আপনাদের অনেক সমস্যার হাল আপনারা নিজেরা করে নিতে পারবেন। গৃহে
আপনার চাপানোতর থাকবে বেশ ভালো মতন। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম, আপনার প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ, কিন্তু সন্তানের দিক থেকে শুভ। সন্তানের বিবাহ হওয়ার সম্ভাবনা, সন্তানের দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা, এবং আপনার যেটাকে বলা হচ্ছে যশপ্রাপ্তি হওয়ার, অর্থ আসার, এইসব ব্যাপারগুলো কিন্তু আপনার আসবে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে মধ্যম শুভ, ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে, তবে সেটা 50 বা 50-র নিচে। এবারে চলে আসবো শেষ রাশি মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আজ বেশ চাপানোতর থাকবে, তবে কর্মের দিক থেকে আপনাদের সফলতা আসবে। ব্যবসার দিক থেকে তত সফলতা না এলেও খারাপ হবে না। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের কিছু না কিছু আপনাদের একটা শুভাশুভ ভাব মিশ্রিত ফল থাকবে, কিন্তু গৃহে শুভ ভাব বজায় থাকবে, আনন্দ উৎসব হবে। সন্তানের দিক থেকে শুভ যাবে, সন্তানের উন্নতি, বরং প্রেম সে ব্যাপারে খুব একটা সাড়া দেবে না। বৈবাহিক জীবনে কিন্তু অশান্তি থাকবে, ভুল বোঝাবুঝি থাকবে। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ এবং কর্মবেশ আপনার সফলতা নিয়ে আসবে আপনার জীবনে, এবং যশ খ্যাতি প্রাপ্তি এইসব ব্যাপারগুলোও কিন্তু আপনার জীবনে আছে। চেষ্টা করবেন সকলকে যাতে করে আপনার সাধ্য অনুযায়ী গরু, কুকুর, কাক, পক্ষী এদেরকে সেবা করতে, ঠিক আছে? কোনো রকম করে এদেরকে করবেন না, ভাববেন না যে এটা দিচ্ছি বলে আমার হবে, তাহলে কোনো ফল নষ্ট হয়ে যাবে। আবার জলের মাছকে আপনার মাঝে মাঝে লাড্ডু বা আটার গুলি করে খাওয়ান, এতে ভালো হবে। আর পীড়িত যারা খেতে পায় না তাদেরকে সেবা করুন, সেবা করলেই আপনাদের কিন্তু ভালো হবে। নমস্কার।